রাঙাদের উদ্ধার করতে দ্বীপের মধ্যে পৌঁছে গেল সত্যজিৎ আর ওর টিম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙাদের নিয়ে যেতে থাকে গুন্ডারা আর বলে, আগে মস্তি করব, তারপরে এদেরকে মেরে একদম পুঁতে দেব।" তখন বিন্দা প্রচন্ড ভয় পেয়ে যায়। ওইদিকে রাঙা গুন্ডাদের দিকে তাকায়। তখন গুন্ডারা খুব হাসাহাসি করতে থাকে। এদিকে রাঙা প্রচন্ড রেগে যায় গুন্ডাদের উপর আর সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে একলব্য রাতে ছুটে আসে প্রমিতার কাছে আর বলে, মা, মা। তখন প্রমিতা বলে, আকু, তুই এখনো ঘুমাসনি? তখন একলব্য বলে, মা, আমার মনে হচ্ছে রাঙা বিপদে আছে। রাঙার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমাদের বাচ্চাটারও বিপদ হয়ে যাবে, মা। তখনই প্রমিতা বলে, আপু, তুই এসব কথা কেন ভাবছিস? আমাদের রাঙা আছে তো। আমি জানি আমার রাঙা নিজে যতটা না খেয়াল রাখবে তার থেকে বেশি খেয়াল রাখবে তোদের বাচ্চার। তুই চিন্তা করিস না। ওই বাচ্চাটা তো আমাদের বংশেরই উত্তরাধিকারী। তাহলে কেন ভাবছিস? রাঙা ঠিক ফিরবে, তোর বাচ্চাও ফিরবে। তখন একলব্য বলে, জানো তো মা, আমি স্বপ্নে দেখছিলাম যে একটা বাচ্চা হাঁটি হাঁটি পা পা করে এখানে হাঁটছে, ছোট ছোট পা নিয়ে। আমাদের আমার রাঙামতি ফিরবে তো মা, বলো না? তখন প্রমিতা বলে, তুই চিন্তা করিস না। আমাদের রাঙা ঠিক ফিরবে। রাঙাকে তুই চিনিস না? তখন একলব্য বলে, তারপরেও মা, আমি না ঘুমোতে পারছি না রাঙার জন্য। আমার খুব চিন্তা হচ্ছে। তখন সেখানে পাঞ্চেরি চলে আসে আর পাঞ্চেরি এসেও একলব্যর কথা শুনে কষ্ট পায়। তারপরে প্রমিতা একলব্যকে বলে, তুই ভরসা করিস তো রাঙার উপর। দেখবি রাঙা ঠিক ফিরে আসবে। আর তোদের বাচ্চাও বাচ্চাও এই বাড়িতে ফিরে আসবে। তুই চিন্তা করিস না। তারপরে পাঞ্চেরিকে গিয়ে প্রমিতা বলে, পাঞ্চেরি, তুই বরং আজকে অঙ্কুরকে বল আক্কুর সঙ্গে ঘুমোতে। আক্কু একা ঘুমোতে পারবে না। তখন পাঞ্চেরি বলে, আচ্ছা ভাই, চল। এই বলেই সেখান থেকে একলব্যকে নিয়ে চলে যায়। ওইদিকে প্রমিতা খুব টেনশন করতে থাকে আর মনে মনে বলে, সকাল তো হয়ে গেল, তাহলে কি সত্যজিৎরা ওই দ্বীপে যাবে তো রাঙা আর বিন্দাকে উদ্ধার করতে? ওরা কি পারবে রাঙার বিন্দাকে উদ্ধার করতে? ওইদিকে সত্যজিৎ নিজের টিমকে নিয়ে সবকিছু অস্ত্র নিয়ে গুছিয়ে নেয়। তারপরে সত্যজিৎ বলে, আমাদেরকে এখন ওই রাঙামতি আর বিন্দা বসুকে উদ্ধার করতে ওই দ্বীপে যেতে হবে। আমাদের আগে দেখতে হবে ওরা কজন আছে। আমি না বললে আগে কেউ গুলিও চালাবে না আর উপর থেকে বোমাও ফেলবে না, ঠিক আছে? তখন সত্যজিতের সাথের লোক বলে, স্যার, আপনাকে একটা কথা বলা হয়নি। ওখানে কতগুলো গুন্ডা আছে যারা কিনা ওই পার থেকে দ্বীপ থেকে এই পারে এসে ডাকাতি করে। 3 দিন আগেও এখান থেকে 3টা গয়নার দোকানে ওরা ডাকাতি করেছে, গয়না নিয়ে গেছে আর ওই দ্বীপে ফিরে যায় বলে ওদেরকে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। তাই ওই দ্বীপে যদি আমরা কোনো ভাবে রেড করতে পারি তাহলে নিশ্চয় ওদেরকে ধরতে পারবো। তখন সত্যজিৎ বলে, ওরা যদি ওই দ্বীপে থেকে থাকে তাহলে রাঙামতিকে তো আর ওরা চিনে না। রাঙামতি কি জিনিস? রাঙামতি ওদের জন্য একাই 100। রাঙামতি ঠিক ঠিক সবটা গুছিয়ে নেবে। তখন লোকটা বলে, কিন্তু স্যার, রাঙামতি আর বিন্দা বসুকে যদি ওখানে না পাই? তখন সত্যজিৎ বলে, আগে ওই দ্বীপে তো যাই আমরা। তখনই সত্যজিৎ মনে মনে বলে, রাঙামতি আর বিন্দাকে যদি ওখানে না পাই তাহলে ধরে নিতে হবে ওরা মারা গেছে। ওইদিকে রাঙা ঘুমোচ্ছে। তখন বিন্দা বলে, রাঙা, তুই ওঠ। তখন গুন্ডাদেরকেও বাইরে ঘুমোতে দেখে বিন্দা। তারপরে ভিতরে গিয়ে রাঙাকে ডেকে তোলে আর বলে, রাঙা, ওই গুন্ডাগুলো ঘুমোচ্ছে, দরজাটা ভেঙে চল না, আমরা এখান থেকে পালিয়ে যাই। তখনই রাঙা বলে, বড় বৌদি, দরজাটা তো খোলাই। তখন বিন্দা বলে, তাহলে আমরা এখনো এখানে কি করছি? রাতভর এখানে কেন শুয়েছিলাম? আমাদের পালানো দরকার ছিল তো। তখন রাঙা বলে, পালিয়ে আমরা কোথায় যেতাম? কোথায় যেতাম? এখান থেকে কি আমরা বেরোতে পারবো? এই জঙ্গলের মধ্যে হাঁটবো আমরা? সেটা কি আমাদের জন্য ভালো হবে নাকি? তখন বিন্দা বলে, তার মানে আমরা কি এই দ্বীপেই থেকে যাব নাকি সারা জীবন? আমরা কি ওই দ্বীপের মেয়েদের মতো এরকম ছোট ছোট পোশাক পরে হু হু করবো? কি করব বল না? খাবার পাচ্ছি না ঠিক মতো, কিচ্ছু পাচ্ছি না, খেতে পর্যন্ত পাচ্ছি না, শুকিয়ে গেছি আমি। আমার ক্ষুধায় পেটটা জ্বলে যাচ্ছে। আমি না এখানে আর থাকতে পারছি না, এখান থেকে বেরো। এই বলেই বিন্দা কাঁদতে থাকে। তখন রাঙা বলে, চুপ কর, চুপ কর, আমি দেখছি, আয় আমার সঙ্গে। এই বলেই রাঙা বিন্দাকে নিয়ে বাইরে আসে। ওইদিকে দেখা যাবে গুন্ডাগুলো তখনই উঠে বসে। তারপরে একজন আরেকজনকে বলে, ওরা তো পালাচ্ছে। তখনই গুন্ডাদের সর্দার বলে, না, পালিয়ে আর কোথায় যাবে? তখন রাঙা বলে, সেটাই তো, আমরা এখান থেকে পালিয়ে আর কোথায় যাব? জলে তো আর নামতে পারবো না, তাই না? আমার বড় বৌদি না অসুস্থ হয়ে গেছে, দেখ না, ও খেতে পাচ্ছে না এখানে। তাই আমি বলছিলাম কি, যদি আমরা মাছ ধরে এনে মাছের ঝোল আর ভাত করি। তখনই সর্দার আসে আর গুন্ডাটাকে বলে, দেখ, ওদেরকে যেতে দে, আমরা বোটে করে ওদেরকে ওই পারে দিয়ে আসি। ওদের বাড়ির লোকও তো ওদের জন্য চিন্তা করছে, বল। তাহলে ওদেরকে যেতে দে না। তখন গুন্ডাটা বলে, একদম চুপ, ওদের সঙ্গে কি করতে হবে না করতে হবে সেটা আমরা বুঝবো।
তোকে এই নিয়ে ভাবতে হবে না। তারপরে রাঙাকে বলে, তুই মাছের ঝোল আর ভাত রান্না করবি তো? তখন রাঙা বলে, হ্যাঁ। তারপরেই গুন্ডাটা বলে, তাহলে শহরের বিটির হাতে মাছের ঝোল আর ভাত খাবো, কতদিন ধরে মাছের ঝোল খাই না। রান্না কর, রান্না কর। তারপরে রাঙা বিন্দাকে নিয়ে নদীর ধারে চলে যায়। দ্বীপের ধারে গিয়ে একটা মাছ দেখেই সেই মাছটাকে ধরার চেষ্টা করে রাঙা। তখন বিন্দা দেখে রাঙা তীর দিয়েই মাছটাকে ঘায়েল করে ফেলে। তখন তো বিন্দা খুশি হয়ে যায় আর বলে, রাঙা, তুই কত টেকনিক জানিস বল? এই জঙ্গলের মধ্যে তুই তো খুব স্মার্ট। তখন বিন্দার কথা শুনে রাঙা খুশি হয়ে বলে, হ্যাঁ বড় বৌদি, আসলে এই জঙ্গলে থাকতে হলে না অনেক কিছু জানতে হয়। নে, মাছটা এনেছি, এবার মাছের আঁশটা ছাড়িয়ে ছাড়িয়ে নে তো। তখন বিন্দা বলে, না না, আমি গন্ধ সহ্য করতে পারি না। তখন রাঙা বলে, দেখ, তুই যদি এখন এই কাজগুলো না করিস না, তাহলে আমি ওদেরকে বলবো তোকে এখনই মেরে ফেলতে। আর আমি যদি ওদেরকে বলি না, তাহলে কিন্তু ওরা তোকে এখনই মেরে ফেলবে, মেরে একদম এখানেই পুঁতে দেবে। তখন বিন্দা বলে, তুই কি বলছিস রাঙা? তখন রাঙা বলে, হ্যাঁ তাই তো, তোর জন্যই তো এখানে বিপদে পড়েছি। তুই যদি আমার কথা না শুনিস, তাহলে আমি তো ঠিক এখান থেকে বেরিয়ে বাড়ি চলে যাব। আর তোকে এখানে রেখেই না আমি চলে যাব। যদি তুই আমার সঙ্গে যেতে চাস, তাহলে আমি যা যা বলবো তাই তাই শুনবি। বুঝতে পেরেছিস? তখন তো বিন্দা ভয় পেয়ে যায়। তখন রাঙা বলে, তুই কি করবি এবার বুঝে নে। তখন বিন্দা কাঁদতে থাকে। তারপরে সেই মাছটা নিয়ে আশ ছাড়ায় বলে, রাঙা, তুই আমাকে বাগে পেয়েছিস তো? তারা একবার শুধু এই দ্বীপ থেকে বেরোই, তারপরে দেখ না তোর সঙ্গে আমি কি করি। তুই ইচ্ছে করে আমাকে এই জলে ফেলে দিয়েছিস তো, এবার দেখ, তোকে আমি এই জলেই ফেলে রেখে যাব, তোর সমাধি করে দিয়ে যাব। এই বলে মাছ আশ ছাড়াতে থাকে। তখন রাঙা দেখে হাসতে থাকে। ওইদিকে একলব্য নিজেদের ঘর গুছায় আর রাঙার সব জিনিসপত্রগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখে। আর রাঙার পছন্দের ফুলও এনে ফুলদানিতে রাখতে থাকে। তারপরে রাঙার তীর ধনুক সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখে। ওইদিকে প্রমিতা আর পাঞ্চেরি এসে একলব্যর এই কাণ্ড দেখে তাকিয়ে থাকে। তারপরেই দেখা যাবে পাঞ্চেরি এসে একলব্যকে বলে, ভাই, কি করছিস তুই এগুলো? তখন একলব্য বলে, দেখ না দিদি ভাই, রাঙা রাঙা এসে যদি দেখে ঘরটা অগোছালো, তাহলে তো ও কাজ করা শুরু করবে। তাই আমি না সবকিছু গুছিয়ে রাখছি। আর এই সময় তো রাঙার কাজ করা উচিত নয়। এই ফুলগুলো না রাঙার খুব পছন্দের। তাই আমি সবকিছু খুব সুন্দর করে সব গুছিয়ে রেখেছি। তখন প্রমিতা একলব্যকে বলে, আক্কু। তখন একলব্য বলে, হ্যাঁ মা, রাঙা এসে কাজ করুক, সেটা তো তুমিও চাও না। আর ও তো অগোছালো একদম পছন্দ করে না। সেই জন্যই আমি সবকিছু খুব সুন্দর করে আগের মতো করেই গুছিয়ে রেখেছি। রাঙা যেন এসেই ঘরটা সুন্দরভাবে দেখতে পায়। তখন পাঞ্চেরি বলে, তুই কি বলছিস ভাই বলতো? এখনো তো রাঙাদের খোঁজ পাওয়া যায়নি। তখন একলব্য বলে, তাতে কি হয়েছে? আমি জানি আমার রাঙামতি ঠিক ফিরে আসবে। ওকে যে ফিরে আসতেই হবে। ও যেখানেই থাকুক না কেন, আমি জানি ও খুব শীঘ্রই আমার কাছে ফিরে আসবে। তাই আমি সবকিছু সুন্দর করে রাঙার পছন্দ মতো সাজিয়ে রাখছি। মা দেখো না, এই যে তীর ধনুক, এই তীর ধনুক তো রাঙার শক্তি। তাই আমি মনে করি যে রাঙাকে এই তীর ধনুক গুলো দিয়ে আসা দরকার। তখন পাঞ্চেরি বলে, কি বলছিস তুই? এগুলো কি করে দিয়ে আসবি? তখন একলব্য বলে, কেন? আমি একটা প্লেন নেব, তারপরে সব দ্বীপে দ্বীপে গিয়ে খোঁজ করব। তারপরে রাঙাকে যে দ্বীপে পাবো সেই দ্বীপে নেমে তারপরে আমি রাঙার হাতে তীর ধনুক তুলে দেব। আর রাঙা এটা দিয়ে ফাইট করে ওখান থেকে বেরিয়ে আসবে। তখন প্রমিতা বলে, না তুই কোথাও যাবি না, কোথাও যাবি না। এই পরিবারের দুজন মানুষ মিসিং, তাদের জন্যই আমরা শোকে পাথর হয়ে যাচ্ছি। আবার তুই কোথাও যাবি না। আমার রাঙাকে তো তুই চিনিস। আমার রাঙা হলো বাঘিনী। ও যেখানেই থাকুক না কেন, ওর অস্ত্র না ও ঠিক নিজেই তৈরি করে নেবে। তুই একদম ভাবিস না, রাঙা ঠিক ফিরে আসবে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তুই তো প্রার্থনা করেছিস, তাহলে তোর প্রার্থনার জোরেই রাঙা খুব শীঘ্রই তোর কাছে চলে আসবে। তুই না ওর জন্য চিন্তা করিস না, চিন্তা করিস না তুই। তখন একলব্য বলে, তুমি মা বলছো রাঙা ফিরে আসবে তো? এই বলেই প্রমিতাকে জড়িয়ে ধরে একলব্য। আর প্রমিতাও একলব্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওইদিকে রাঙা আর বিন্দা বসে বসেই রান্নার কাজ করছে। তখন গুন্ডারা বসে বসে পাহারা দেয়। তখন রাঙা কিছুর একটা শব্দ শুনতে পায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।